ছবিটা দেখলেন তো? একদিকে দেখছিলেন বাংলাদেশের রেল, লড়ে ঝড়ে একটা ইঞ্জিন, তেমনই কামরার অবস্থা। এর উপর আবার ট্রেনের মাথা করে গন্তব্যে চলেছেন মানুষ, যেটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। কিন্তু তবুও মানুষের কোনো হুঁশ নেই, সেটা ছবি দেখলেই বুঝতে পারছেন। বিষয়টি এমন যেন এতেই অভ্যস্ত হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষজন। হাত নাড়ছে, খুশিতে যাত্রা করছে। আর একটা ভিডিওতে দেখতেই পেলেন ঝাঁ চকচকে ভারতের বন্দে ভারত। যেমন তার লুক, তেমনই স্মার্ট আউটফিট। স্পিডের কথা তো ছেড়েই দিলাম। বুঝতে পারছেন কেন বলছি? ভারতের অন্যতম প্রিমিয়াম ট্রেন এই বন্দে ভারত। ভাড়াও যেমন বেশি, তেমনই যাত্রীদের সুরক্ষা ও বিলাসবহুল পরিস্থিতিও কিন্তু অনেক বেশিই রয়েছে। ভারতীয় রেল সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে একটু জানিয়ে রাখি। 2022 অর্থবর্ষের শেষে ভারত জুড়ে রেলপথের মোট দৈর্ঘ্য ছিল 68,000 কিলোমিটারের বেশি। ভারতের রেলওয়ে নেটওয়ার্ক কিন্তু গোটা বিশ্বের চতুর্থ বৃহত্তম। ভারতীয় রেলওয়ের 12,000-এর বেশি যাত্রীবাহী ট্রেন এবং 7,000-এরও বেশি মালবাহী ট্রেন প্রতিদিন যাতায়াত করে। প্রতিদিন 1,80,00,000-এরও বেশি যাত্রী এবং 20 লক্ষ টনেরও বেশি পণ্য ভারতীয় রেলপথে চলাচল করে। মোট 7,321টি স্টেশন রয়েছে ভারতে। এছাড়া বেশ কয়েকটি লোকোমোটিভ রয়েছে ভারতে, যেখানে রেলের বড় বড় ইঞ্জিন তৈরি হয়। ভারতীয় রেল কিন্তু বিশ্বের অন্যতম বড় নিয়োগকারী সংস্থাও। আপনাদেরকে আরও একটা তথ্য জানিয়ে রাখি। ভারতীয় লোকোমোটিভ কারখানায় তৈরি বেশ কয়েকটি ইঞ্জিন ভারত একদম ফ্রিতে বাংলাদেশকে দিয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস চালু থাকলেও অগস্টে গণ অভ্যুত্থানের সময় থেকে বন্ধ রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে রেলপথে যাত্রী পরিবহন। যদিও পণ্য পরিবহন কিছুদিন পর থেকেই ফের চালু হয়। সম্প্রতি বাংলাদেশের রেল উপদেষ্টা বলছেন, প্রতিটি স্টেশনে ট্রেন থামাতে হবে। এটা ভালো লক্ষণ নয়। যেখানে যাত্রী বেশি সেখানেই থামবে, রাজস্ব যেখানে বেশি পাওয়া যাবে সেখানেই ট্রেন থামবে। মঙ্গলবার 24শে ডিসেম্বর ঢাকা খুলনা ঢাকা রুটে নতুন ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সেই উদ্বোধনী অনুষ্ঠানে ইউনূস সরকারের রেল বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এই মন্তব্য করেন। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, দেশে রেলের আজকের যা বর্তমান অবস্থা তার একটি কারণ হচ্ছে অপব্যয়। পরোক্ষে এর জন্য আগের হাসিনা সরকারকেই তিনি দায়ী করেছেন। মঙ্গলবার বাংলাদেশের কমলাপুর রেলওয়ে স্টেশনের অনুষ্ঠানে যোগ দিয়ে ইউনূস প্রশাসনের রেল উপদেষ্টা ভারতের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, আমাদের যে কোনো প্রকল্পের ব্যয় ভারতের তুলনায়, আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি। ব্যয় যদি কমানো না যায় তাহলে আমাদের রেল সেবা দেওয়ার প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব না। তিনি আরও বলছেন, আমাদের ইঞ্জিনের সংকট রয়েছে, আমাদের জনবলের সংকট রয়েছে। সীমিত সংখ্যক জনবল দিয়ে রেলকর্মীরা বড় দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, সকলেই চান বাড়ির একদম কাছে ট্রেন থামবে, কিন্তু সব স্টেশনে ট্রেন থামানো সম্ভব নয়। যেখানে রাজস্ব পাওয়া যাবে সেখানেই ট্রেন থামবে। কি বলছেন রেলের উপদেষ্টা, শুনে নেব। ব্যয় সাশ্রয়ী হতে হবে আমাদের পরিকল্পনায়, ব্যয় সাশ্রয়ী হতে হবে আমাদের ব্যয়ে। আমাদের যেমন যে কোনো প্রকল্পেরই ব্যয় আপনি দেখবেন যে তুলনামূলকভাবে ভারতের তুলনায় কিংবা আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি। এইটা আমি আপনার রেলের যারা ইঞ্জিনিয়ার, রেলের সঙ্গে সেনাবাহিনীর যারা সহায়তা করেন, অন্য সবাইকে অনুরোধ জানাবো যে কিভাবে এটার খরচ কমানো যায়। এই খরচ যদি কমানো না যায়, এই ব্যয় যদি কমানো না যায়, তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা সেটা আমরা পূরণ করতে সক্ষম হব না। পদ্মা রেল সেতু সংযোগের মাধ্যমে খুলনা এবং
ঢাকার মধ্যে একটা দ্রুত যাতায়াতের ব্যবস্থা হয়েছে। 3.25 ঘন্টায় এটা পৌঁছে যাবে ঢাকা থেকে খুলনা বা খুলনা থেকে ঢাকা। রেলের যে বর্তমান অবস্থা, এটা এই অবস্থাতে আসার একটি কারণ হচ্ছে অপব্যয়। আমরা যত্রতত্র স্টেশন স্থাপন করেছি, যত্রতত্র কি বলে রেল লাইনের বিস্তার করা হয়েছে, কিন্তু লোকোমোটিভ আছে কিনা, ক্যারেজ আছে মানে কোচ আছে কিনা, এগুলোর জনবল আছে কিনা, এগুলোর ব্যবস্থা না করে এগুলো করা হয়েছে। সবাই আশা করেন যে রেলগাড়িটি তাদের বাড়ির পাশে থামবে, আবার তারা এটাও চান যে তারা দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছবেন। তো এটা সম্ভব না। আপনি যতই স্টপেজের সংখ্যা বাড়াবেন ততই আপনার যাতায়াতের সময় বাড়বে। তো এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাবো যে রেল কোনো কিন্তু ওই যে কি বলে আপনার বাড়ির থেকে পায়ে হেঁটে যে রেলে ওঠার এটা না। পৃথিবীর সর্বত্রই কিন্তু আপনি অন্য একটা যানবাহন যে আপনি রেল স্টেশনে যাবেন, এটা একটা সেকেন্ডারি ট্রান্সপোর্টেশন। কিন্তু এখন এমন একটা ধারণা সৃষ্টি হয়েছে যে না, প্রত্যেক জায়গাতেই রেল স্টেশন হতে হবে এবং প্রত্যেক জায়গাতে প্রত্যেক স্টেশনেই রেল গাড়ি থামাতে হবে। তো এটা একটা এটা একটা খুব ভালো লক্ষণ নয়। আমরা আশা করব যে সবাই একটু এইটা চিন্তা করবেন যে যেখানে যাত্রী বেশি হবে সেখানেই গাড়ি থামবে। রেলকে তার আয় দিয়ে তার ব্যয় নির্বাহ করতে হবে। সরকারের আমাদের সব খাতেই, আপনি যে কোনো খাতেই বলেন, বিদ্যুৎ খাত বলেন কিংবা জ্বালানি খাত বলেন, রেল খাত বলেন, সব খাতেই কিন্তু সড়ক খাত বলেন, সব খাতেই কিন্তু ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকি আর কত দেয়া যাবে? তাহলে দেখলেন তো ইউনুস প্রশাসনের রেলের উপদেষ্টা কি বলছেন। অবশ্য খরচ বেশি হলে পরিষেবা দিতে অসুবিধা হয়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।